সম্মানিত প্রিয় হাজরিন, ইবাদত আমরা করব না কেন? আমার আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এটা জানেন তো আপনারা? আল্লাহ বলতেছেন যে আমি ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তো আমরা কার ইবাদত করি? কথা বলেন, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আপনি যদি ইবাদত করতে জানেন, তাহলে ইমানদারের জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। আর এই বিনিময়ে, আপনার এই ইবাদতের বিনিময়ে সময় অপচয়ের কারণে সময় যে চলে গেল, আপনি সময়টা ব্যবহার করেছেন, আপনার জীবন, আপনার সময়, আপনার সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত, আপনার নামাজ, সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য, তো আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন, এরাদা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা, ব্যবসা শুরু করলো, ব্যবসা। আল্লাহ আমাদের সাথে, ঈমানদার সাথে, মুমিনদের সাথে নাকি ব্যবসা করতেছে। খুব খেয়াল করেন, কি দিয়ে ব্যবসা? কোনো টাকা পয়সা দিয়ে ব্যবসা নয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান দিয়েছি, তোমাদেরকে মাল দিয়েছি। কি দিয়েছি? জান, জান, জান দিয়েছি এবং মাল দিয়েছি। এটা আমি তোমাদেরকে দিয়েছি ব্যবসা করার জন্য। ইন্নাল্লাহা আশতারা, ইশতারা মানে ব্যবসা করা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কিনলে আল্লাহ বলতে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ না? আপনি জান খরচ, জানকে, আপনার জীবনকে আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনি আপনার মালকে আল্লাহর রাস্তায় খরচ করেন, তার বিনিময়ে আল্লাহ বলছেন, ব্যবসা কি জানো? আমি তোমাদের জন্য জান্নাত যেটা, সেটা তোমাদের জন্য রেখেছি, আমি ব্যবসা করেছি। জান্নাত আমি তোমাদেরকে দেব, আর তার বিনিময়ে তোমরা আমাকে জান এবং মাল দাও। সুবহানাল্লাহ। তো আমাদের জান এবং মাল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে জান্নাত কেন দিবেন? এই জন্য দিবেন, এই জান্নাত হচ্ছে আমার বাপ দাদার জান্নাত, আমার আব্বা সেখানে ছিল, আর এই জান্নাত আমাদের জন্য বানিয়েছিল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ জান্নাতে আমার আব্বা আম্মাকে রাখছিল। আমরা মুসলমান, আমরা কি বলেন না? মুসলমান। আমাদের আদি পিতার নাম জানেন তো আপনারা? কি? আদম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জান্নাতে ছিল, জান্নাতে তার সৃষ্টি হয়েছে, জান্নাতে তার অবস্থান ছিল, আমরা জান্নাতে। আমাদের আদি নিবাস কোথায়? জান্নাতে। বলেন না, আমাদের আদি নিবাস কোথায়? জান্নাতে। সুতরাং আমার আল্লাহ এটা ওয়াদা দিয়েছেন, বান্দারা আমি তোমাদেরকে জান্নাতে তৈরি করেছি, জান্নাতে তোমার আদি নিবাস, জান্নাতে তোমার আবাসস্থল। তুমি এমন কাজ করবা, এমন কাজ করবা, জান এবং মালের বিনিময়ে আমি তোমাকে সেই জান্নাতে আবার তোমাকে ফিরিয়ে দেবো। বলে